শতকের মাঝামাঝি বাংলায় রেলপথ প্রতিষ্ঠা এবং রেল চলাচলের সূচনা সাধারণ মানুষের মধ্যে বিশেষ আলোড়ন তুলেছিল। 1854 সালের 15ই আগস্ট প্রথম পরীক্ষামূলকভাবে হাওড়া থেকে হুগলি পর্যন্ত 24 মাইলের রেলপথ ব্যবহৃত হয়। এরপরে প্রথমে হাওড়া থেকে পান্ডুয়া, পরে 1855 সালের ফেব্রুয়ারি মাসে হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে পণ্য পরিবহনের জন্য চালু হলেও অচিরেই আরও বহু রেল লাইন বসে এবং মানুষের যাতায়াতের অঙ্গ হয়ে ওঠে রেলগাড়ি। স্ট্যান্ডার্ড গেজ বা ব্রড গেজ রেল লাইন ছাড়াও অজস্র ছোট আকারের মিটার গেজ বা ন্যারো গেজ রেল লাইন ছড়িয়ে পড়ে দ্রুত। বাংলায় ছোট রেল লাইনগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল ম্যাগলয়েড রাসেল অ্যান্ড কোম্পানি এবং মার্টিন অ্যান্ড কোম্পানি। আজও হয়তো হাওড়া, হুগলি, বারাসাত, বসিরহাটের জায়গায় জায়গায় এই ন্যারো গেজ রেল লাইনের অবশিষ্টাংশ কোথাও কোথাও রয়ে গিয়েছে। তার উপর উঠেছে দোকানপাট, তৈরি হয়েছে বাস রুট, কিন্তু মানুষের স্মৃতিতে আজও অমলিন এই ট্রেন। গোটা উত্তর এবং পূর্ব কলকাতাকে ছুঁয়ে চলতো এই মার্টিন রেল। শ্যামবাজার থেকে শুরু হয়ে পাতিপুকুর, বাগুইহাটি, হাতিয়াড়া, রাজারহাট, লাঙলপোতা, হাড়োয়াখোলা, খড়িবেড়ি, আমিনপুর, বেলেঘাটা জংশন হয়ে এই ট্রেন পৌঁছতো হাসনাবাদ। নিত্যযাত্রী ছাড়াও কাঠ, পাট, মাছ, দুধ, মাদুর, কৃষিজ পণ্যও নিয়ে যেত এই ট্রেন। বাষ্প ইঞ্জিন চালিত 5 কামরা বিশিষ্ট এই ধীর গতির ট্রেন শ্যামবাজার থেকে বসিরহাট পর্যন্ত পৌঁছতে সময় নিত 4 ঘন্টা। ট্রেন সফরের অপরিহার্য অনুষঙ্গ ফেরিওয়ালার হাঁকাহাঁকি মার্টিন রেলেও ছিল। তাদের মধ্যে হাওড়া হুগলি মার্টিন রেলযাত্রীদের কাছে বিশেষ প্রসিদ্ধ ছিল ডোমজুড়ের কালীপদ দের মাথার যন্ত্রণার জন্য আশ্চর্য মল, আর বিখ্যাত ছিল মাজু গ্রামের খইচুর, যার স্বাদ মার্টিন রেলের দৌলতেই নগর কলকাতায় পৌঁছেছিল। অনেক যাত্রী ট্রেন থেকে খইচুর কিনে বাড়ি নিয়ে যেতেন। ট্রেনে ফেরি হতো আমতার পান্তুয়া, ডোমজুড়ের তেলে ভাজা, জগৎবল্লভপুরের পান। কালক্রমে পরিবহনে বিবর্তনের দ্রুত গতির সঙ্গে তাল মেলাতে না পেরে ক্রমে ক্রমে প্রাসঙ্গিকতা এবং উপযোগিতা হারিয়ে ফেলল মন্থরগতির মার্টিন রেল। গ্রাম জীবনের অন্দরমহল ছুঁয়ে চলা মার্টিন রেলের স্থান হল আলো আঁধারি ঘেরা আবছায়া স্মৃতির মিউজিয়ামের অন্দরমহলে।